আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পঞ্চম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায় ক্রমিক মূল্যায়নের গণিতের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায় ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায় ক্রমিক মূল্যায়নে থাকবে তোমাদের ক্ষেত্রে থাকবে একটি গোটা অর্থাৎ অখণ্ড জিনিসকে সমান ভাগে ভাগ করে নিই। চৌবাচ্চায় কত জল আছে দেখি, আজ স্কুল বাড়ির জানলায় সবুজ রং দিই, দেশলাই কাঠির খেলা খেলি, ধাপে ধাপে হিসাব করি, ইচ্ছামতো বিভিন্ন অংশে রং দিই, কাকার সাথে হিসাব করি, এমন কিছু আঁকি যা খুব কম জায়গা নেবে। ভালো করে দেখে নাও, এই বিষয়গুলোই তোমাদের কিন্তু থাকবে সেকেন্ড সামেটিভে। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা পঞ্চম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 20, আর সময় তোমাদের রয়েছে 40 মিনিট। একই দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি প্রতিবষ্টের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, 16/24 ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। পরে যে শূন্যস্থান পূরণ করো। 2/7 = উপরে শূন্যস্থান বাই 14 উপরে শূন্যস্থান নিচে 28। যে 10^5/8 মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। পরে হচ্ছে 54/7 অপ্রকৃত ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। পরে হচ্ছে আয়তকার চিত্রের পরিসীমা ড্যাশ। পরে হচ্ছে বর্গাকার চিত্রের ক্ষেত্রফল ড্যাশ। 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি প্রতিবষ্টের মান 2 করে 2 × 3 = 6। প্রথম, 1 এবং 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো। বলছে দুটি সংখ্যার যোগফল 2420 এবং তাদের বিয়োগফল 1224 হলে সংখ্যা দুটি কী কী? পরে হচ্ছে 3/5 ও 4/7-এর মধ্যে কোনটি ছোট ও কোনটি বড় লেখো। পরে হচ্ছে আয়তকার জমির ক্ষেত্রফল 918 বর্গমিটার। যদি জমিটির দৈর্ঘ্য 54 মিটার হয় তবে তার প্রস্থ কত? প্রদত্ত ভগ্নাংশগুলিকে ছোট থেকে বড় সাজাও। 2/3, 4/9, 5/6। 3 দাগে রয়েছে সমাধান করো যে কোনো 3টি প্রতিবষ্টের মান 3 করে 3 × 3 = 9। প্রথম, একটি চৌবাচ্চায় 1/8 অংশ জলপূর্ণ আছে। একটি কল খুলে 7/16 অংশ জল ঢালা হলো। একটু পরে বালতি করে আরও 1/4 অংশ জল ঢালা হলো। এখন চৌবাচ্চার কত অংশ জলপূর্ণ আছে? হচ্ছে মিহির বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময় 7/8 অংশ বাসে ও 1/12 অংশ সাইকেলে গেল। মিহির বাকি অংশ পথ হেঁটে গেল। মিহির কত অংশ বাসে ও সাইকেলে গেল, কত অংশ হেঁটে গেল? পড়েছে একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার। প্রতি বর্গমিটার 6 টাকা হিসাবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে? রয়েছে একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 1024 বর্গমিটার। ওই পার্কটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ও পরিসীমা কত? এবার আমরা সম্পূর্ণ অঙ্ক প্রশ্নপত্রের সমাধানটা দেখে নেব। দেখো, 1-এর কয় রয়েছে 16/14 ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে হয় ওপরে 2, নিচে হচ্ছে 3। পরে শূন্যস্থান পূরণ করো। 2/7 = 4/14 = 8/28। প্রশ্ন, 10^5/8 মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। 10/5কে অর্থাৎ 10/5 মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করলে হয় 85/8। মানে 54/7 অপ্রকৃত ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। 54কে 7 দিয়ে ভাগ করলে হয় 7×5/7। হচ্ছে আয়তকার চিত্রের পরিসীমা 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। বর্গাকার চিত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার। তোমাদের রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 এবং 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল 1 + 3 + 5 + 7 = 17। দুটি সংখ্যার যোগফল 2420 এবং তাদের বিয়োগফল 1224 হলে সংখ্যা দুটি কী কী? দ্বিতীয় সংখ্যা সমান সংখ্যা দুটির যোগফল মাইনাস সংখ্যা দুটির বিয়োগফল ভাগ 2। 2420 ভাগ 1224 ভাগ 2। 2420 থেকে 1224 বিয়োগ করলে হয় 1196। এর সঙ্গে 2 ভাগ করলে হয় 598। অতএব প্রথম সংখ্যা 2420 - 598 = 1822। তাহলে প্রথম সংখ্যা হচ্ছে 1822। পরের প্রশ্ন, 3/5 ও 4/7-এর মধ্যে কোনটি ছোট ও কোনটি বড়? 3/5, 4/7। তাহলে 5 × 7 = 35। তাহলে 35 ভাগ 5 = 7। 35 ভাগ 7 = 5। 3/5 = লিখতে পারি 3 × 7 5 × 7। ওপরে 21 থাকছে, নিচে 35। সেখানেও নিচে তোমাদের 35 আনতে হবে। 4কে আমরা 5 দিয়ে গুণ করবো। 4 × 5 7 × 5 তাহলে হচ্ছে 20, নিচে হচ্ছে 35। তাহলে ছোটো হচ্ছে 4/7, বড় হচ্ছে 3/5।
পরে হচ্ছে একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 918 বর্গমিটার, যদি জমিটির দৈর্ঘ্য 54 মিটার হয় তবে তার প্রস্থ কত? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমান ক্ষেত্রফল। প্রস্থ পেতে গেলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ প্রস্থ ইজিক্যাল টু ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য সমান সমান 918 ভাগ 54, প্রস্থ ইজিক্যাল টু 17 মিটার। পরের প্রশ্ন, প্রদত্ত ভগ্নাংশগুলিকে ছোট থেকে বড় সাজাও। 2/3, 4/9, 5/6। 3, 9, 6কে আমরা লসাগু করবো, লসাগু করলে হয় 18, তাহলে 18 ভাগ 3 সমান সমান 6, 18 ভাগ 9 সমান সমান 2, 18 ভাগ 6 সমান সমান 3। তাহলে লিখতে পারি 2/3 সমান সমান ওপরে 2 গুণ 6, নিচে 3 গুণ 6 সমান সমান 12/18। সবগুলোর নিচে কিন্তু আমাদের 18 আনতে হবে। 4/9, তাহলে 4 গুণ 2, 9 গুণ 2 সমান সমান 8/18। 5/6, 5 গুণ 3, 6 গুণ 3 সমান সমান 15/18। অতএব ছোট থেকে বড় 4/9, 2/3, 5/6। ভালো করে দেখে নাও, পরে সমাধান করো। একটি চৌবাচ্চায় 1/8 অংশ জলপূর্ণ আছে। একটি কল খুললে 7/16 অংশ জল ঢালা হলো। একটু পরে বালতি করে আরও 1/4 অংশ জল ঢালা হলো। এখন চৌবাচ্চার কত অংশ জলপূর্ণ আছে? জলপূর্ণ আছে 1/8 যোগ 7/16 যোগ 1/4 অংশ। তাহলে 8, 16 আর 4 লসাগু করলে হয় 16, তাহলে নিচে যে 16, ওপরে 2 যোগ 7 যোগ 4 সমান সমান ওপরে হচ্ছে 2-এর সঙ্গে 7 যোগ করলে হয় 9, 9-এর সঙ্গে 4 যোগ করলে হয় 13, তাহলে 13/16 অংশ। তাহলে এখন চৌবাচ্চায় 13/16 অংশ জলপূর্ণ আছে। পরের প্রশ্ন, মিহির বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময় 7/8 অংশ বাসে ও 1/12 অংশ সাইকেলে গেল। মিহির বাকি অংশ পথ হেঁটে গেল। মিহির কত অংশ বাসে ও সাইকেলে গেল, কত অংশ হেঁটে গেল? মনে করি সম্পূর্ণ রাস্তা সমান সমান 1 অংশ। মিহির বাসে ও সাইকেলে গেল 7/8 যোগ 1/12 অংশ সমান সমান 8 আর 12 লসাগু করলে হয় 24, তাহলে নিচে যে 24, ওপর হচ্ছে 21 যোগ 2, 21 সঙ্গে 2 যোগ করলে হয় 23, 23/24 অংশ। অর্থাৎ মিহির মোট 23/24 অংশ বাসে ও সাইকেলে গেল। মিহির হেঁটে গেল 1 - 23/24 অংশ সমান সমান ওপর হচ্ছে 24 - 23/24 অংশ সমান 24 থেকে 23 বিয়োগ করলে হয় 1, তাহলে 1/24 অংশ। তাহলে মিহির 1/24 অংশ হেঁটে গেল। পরে হচ্ছে একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার। প্রতি বর্গমিটার 6 টাকা হিসেবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে? বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার, বর্গাকার মাঠের ক্ষেত্রফল 24 মিটার সমান সমান 24, ওপরে 24 - 23/24। 24 থেকে 23 বিয়োগ করলে হয় 1/24 অংশ। তাহলে মিহির 1/24 অংশ হেঁটে গেল। পরে হচ্ছে একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার। প্রতি বর্গমিটার 6 টাকা হিসাবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে? বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার, বর্গাকার মাঠের ক্ষেত্রফল 40 মিটার গুণ 40 মিটার সমান সমান 1600 মিটার। প্রতি বর্গমিটার ঘাস লাগাতে খরচ সমান সমান 66 টাকা। অতএব 1600 বর্গমিটার ঘাস লাগাতে খরচ হবে 1600 গুণ 6 সমান সমান 9600 টাকা। ঘাস লাগাতে খরচ হবে 9600 টাকা। পরের প্রশ্ন, একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 1024 বর্গমিটার। ওই পার্কটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ও পরিসীমা কত? আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য। একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান রুট ক্ষেত্রফল সমান সমান রুট 1024। তাহলে সমান সমান লিখতে পারি 1024কে লসাগু করলে হয়, দেখো 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 সমান সমান লিখতে পারি 32 গুণ 32। রুট তুলে গেলে হয় শুধু 32। তাহলে ওই বর্গাকার পার্কটির বাহুর দৈর্ঘ্য সমান সমান 32 মিটার। আবার পরিসীমা 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য 4 ইন্টু 32 সমান সমান পরিসীমা সমান সমান 128 মিটার। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে থাকলে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর পঞ্চম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোথাও লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় বা অঙ্ক করতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।